আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার মাবুদ, জান্নাতের বাগানে বসে পৃথিবীর মধ্যে ছোট্ট একটি দেশ থেকে ছোট্ট দুখানা হাত তোমার দরবারে তুলেছি। ও মালিক, জানি না নাই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছে, এই দুই পা দিয়ে কত জানা যায় হেঁটে গিয়েছি। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে এখন কার জানে ডাক এসে যায় জানি না। রব্বুল আলামিন, হয়তো মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে মাবুদ, আমাদের জীবনের শেষ কথা এখানে হইতে পারে। মাবুদ, তুমি তো দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ, তোমার দরবারে তুলেছি গো মাবুদ, দয়া করে মায়া করে তুমি আমাদের আয়াতখানাকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জানি না এখানে কে জানি কার কলিজার টুকরাকে নিজ হাতে দাফন করে এখানে হাত তুলেছে। আয় আল্লাহ তাআলা, কার কলিজায় কি ব্যথা জানি না, তুমি তো জানো। রহমান রহিম গফুর রহিম, দয়ার ভান্ডার, তোমার কাছে যার কোনো সীমা নাই, মাগফিরাতের ভান্ডার। আয় আল্লাহ তাআলা, সন্তান যখন বিদেশে যায়, পিতা মাতা আত্মীয় স্বজন পাঁচ যায় আর বলে বাবারে বিদেশের মাটিতে যাইয়া টেলিফোন করো, ফোন করো, খবর নিও। বিদেশের মাটিতে যাইয়া বাংলাদেশকে ভুলে যেও না। আর চোখের পানি ফেলে ফেলে বলে, কিন্তু রব্বুল আলামিন মসজিদের বারান্দায় খাটলা নামক যে পালকি খানা আছে, এই হেলিকপ্টারে যখন নিয়া সাদা কাপড়ে মোড়াইয়া, মাকিন সাদা কাপড়ে মোড়াইয়া নিয়ে যায়, আত্মীয় স্বজন সাথে যায়, কাটনা যায়, কিন্তু ওই জায়গায় কেউ বলে না ওই কবর দেশ থেকে একটু ফলে টেলিফোন করো, মোবাইল করো। রব্বুল আলামিন এমন জায়গা, যে জায়গার খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আর বাবা ডাক দিয়ে কবরস্থ সন্তানকে কবরে দাফন কাফন করে সে বাড়িতে ডাক দেয়, আর ওই মেরে মা, আর আমাদের রহিমকে তার রুমে দেখা যাবে না। জীবনের চিরতরের জন্য কবরে চলে গিয়েছি। রব্বুল আলামিন, আমাদের কাছে হয়তো নাই। 2000-এর উপরে আল্লাহ, কত রহিম, কত আব্দুল্লাহ, কত আবু সাইদ, কত মুগ্ধর মাকাদে, তাদের বাবা বাড়িতে বসে বসে কাঁদে। রব্বুল আলামিন, সন্তানগুলিকে পাঠিয়েছিলাম নিজের রক্তগাম করা টাকা দিয়ে লেখাপড়া করাইছে। আয় আল্লাহ তাআলা, অধিকার আদায়ের জন্য গিয়েছিল, কাউকে গুলি করে নাই, মারে নাই। মাওলা রে, এই বোঝা কিভাবে সহ্য করব? আবু সাইদ মুক্ত 2000 যুবক তরুণ, তাদের মায়েরা কান্না করছে। মাওলা, তুমি এই সন্তানগুলিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন, খাস করে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, এই যে রক্তগুলি দিয়েছি আহত 25,000-এর উপরে আল্লাহ, হাসপাতালে যাদের রক্ত এখনো জ্বরে, কারো কারো মাঝে মাঝে শহীদের সংবাদ পাওয়া যায়। মালিক,
এই রক্তের উপরে দিয়ে আল্লাহ এই জমিনটাকে তুমি কোরআনের ভূমি, ইসলামের ভূমি তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, কিয়ামতের মাঠে যদি এই যুবকেরা আটকে দেয় মাওলানা, জীবনের সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, চাকরি নিয়ে, বাপতি নিয়ে সুখ করেছ, কিন্তু আমরা রাজপাতি বাতিলের মোকাবেলা করে জীবন দিয়েছি, কিন্তু তোমরা তো আমাদের রক্তের সেই মূল্যের হকটুকু আদায় করলে না রব্বুল আলামিন। ওই কিয়ামতের মাঠে প্রশ্ন যাওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে না রব্বুল আলামিন। যতটুকু প্রয়োজন হয় আমাদের জীবন নিয়ে নাও, সম্পদ লাগে সম্পদ নিয়ে নাও মাবুদ, তবে মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের পক্ষে কাজ করতে পারি, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। করে আমরা যারা তুলেছি, অনেকের বাবা নাই, মা নাই, অনেক মায়েরা হয়তো তারা পাশ থেকে হাত তুলেছে। আয় আল্লাহ তাআলা, বাবা এমন জিনিস দোকানে বসে দুইটা বিস্কুট খাইতে বসেছে, একটা বাবা খায় আর একটা কাগজে মোড়াইয়া পকেটে রাখে। পাশে ভাতিজা ডাক দিয়ে বলে, চাচাজি একটা বিস্কুট খাইলাম, আর একটা কেন পকেটে রেখে দিলেন? চাচা বলে, আবার কলিজার টুকরা বাড়িতে আছে, একটা আমি খাইলাম, আমি বাবার একটা সন্তানের জন্য রেখে দিলাম। বাড়িতে যখন গভীর রাতে আসি বাবাই দেখি সন্তান কোথায়, মাকে বলে আমার কলিজার টুকরা সন্তান কোথায়? মা বলে ও ঘুমাইছে, কিন্তু বাবার মন অস্থির, সন্তানের হাতে বিস্কুটটা দিতে না পারলে তার ঘুম আসতেছে না, খাইতে পারতেছে না। আয় আল্লাহ তাআলা, নিজে বাড়িতে আসতে পারে না, টাকা নাই, টাকা ধার করে নিয়ে সন্তানের জন্য নিয়ে আসে। আর জানি এখানে বাবা নাই, মা নাই, আজকে শুধু স্মৃতি হয়ে আছে মাবুদ। চোখের পানিটুকু আল্লাহ তুমি কবুল করে নাও। জান্নাতের বাগানে বসে দোয়া করছি মাওলা, তাদের কবরখানাকে তুমি জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। সর্বশেষ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ তাআলা, যার আলোচনা সকাল হইতে রাত পর্যন্ত বারবার শুনেছি, ডায়েরিতে উপভোগ লিখেছি, আল্লাহ আমাদের কলিজার টুকরা কোরআনের ফাঁকি আল্লাহ চিকিৎসার নাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনা নামটা নিতো আমাদের ঘৃণা লাগে। রব্বুল আলামিন, আমাদের এই কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি চিকিৎসার নাটক সাজিয়ে থাকি হত্যা করে যে আল্লাহ রব্বুল আলামিন, এই কোরআনের ফাঁকিটিকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আরে ফ্যাসিস্টদেরকে বাংলা শুধু নয়, পৃথিবীর বুক থেকে একেবারে চিরনিচ্ছিন্ন করে দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশ যেখানে আমাদের ভাইরা ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হয়েছেন আল্লাহ, তুমি সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, হয়তো আমাদের জীবনের এটা শেষ মাহফিল আল্লাহ, যদি তুমি মাফ না করো আল্লাহ, কবরে আমরা তোমার কাছে হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। মাওলা মাফ করে দিয়া মুসলমান হইয়া কবরে আসতে পারি সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ এই মাহফিলখানাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। যুবকদেরকে যোগ্যতা আরো বাড়িয়ে দাও, এর থেকে ভালো আরো আয়োজন করতে পারে সে তৌফিক দেয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।